খেয়েছি। তো সুতরাং আমার টেস্ট যেগুলো সেগুলো আমার জানা পরিচিত খাবার। ফিশ ফ্রাই খুব পছন্দ হয়, ফিশ ফ্রাই খেলাম, পোলাও খেলাম। আমি মাটন খাই না, মানে একেনবাবু খান, আমি খাই না। চিকেন খেলাম আর ফ্রেশ লাইম সোডা খেলাম। এই সেম মেনু আমি আগে অনেকবার খেয়েছি, অন্যান্য খাবারও খেয়েছি, চাইনিজ খেয়েছি। তারপরে একটা থালি, বাঙালি থালি এখানে পাওয়া যায়, মানে অনেক থালি নাকি জানি না, যে হ্যাঁ থালি, ওইটা খেয়েছি। তো হ্যাঁ বলছেন আমাকে একেন বাবুর সঙ্গে মিত্রভাবে যে টাই আপ হলো একটা পুরনো ব্র্যান্ডের সাথে, এই নিয়ে কি বক্তব্য আছে? আমি তাতে খুব খুশি। একটা ঐতিহ্যবাহী ব্র্যান্ড যার সাথে আমি যুক্ত আছি এখন, এবং এটার কথা মানে আমি যুক্ত না হলেও বাঙালিরা চেনেন মিত্র ক্যাফে, এবং মিত্র ক্যাফের খাবার পছন্দ করেন। তার সাথে আমি যুক্ত হতে পেরেছি, এটা আমার নিজের একটা ভালো লাগে। একেন বাবু তো খাদ্য রসিক, আপনি কি পার্সোনালি খাদ্য রসিক? না, এবার তাহলে সিনেমার কথা না। আমার যদি সিনেমা নিয়ে দু চারটে কথা হয়। সিনেমা আমাদের এইটা একেনবাবুর সিনেমা যদি ধরি তাহলে এটা আমাদের থার্ড সিনেমা। প্রথম দুটো খুবই সফল, এবং এটা সত্যি মানে খুব ফ্র্যাঙ্কলি বলতে গেলে প্রথম আমরা যে ছবিটা করেছিলাম তার থেকে দ্বিতীয় ছবিটা দর্শকদের বেশি পছন্দ হয়েছিল, বাজেটও একটু বেশি ছিল। এবারে থার্ড ছবিতে আমাদের বাজেট আরেকটু বেড়েছে, আমরা আরেকটু ভালোভাবে, সেটা আমাদের পরিচালক জয়দীপ দা উনি বলতে পারবেন। কিন্তু একটা কথা অবশ্যই বলতে পারি, ছবিটা সবেমাত্র কালকে রিলিজ করেছে, একদিন বয়স ছবিটার, তাতে আমরা যে রেসপন্স পেয়েছি সেটা আমাদের আশাতীত। আমরা শুক্রবারে, আজকে তো ধরুন শনিবার, একটা উইকেন্ড, রবিবার, অধিকাংশ আপনারা চেক করে দেখতে পারেন যে অধিকাংশ শো হাউসফুল। একটা এমন হল আছে যেখানে 6টা শো চলছে, দিয়েছে, এটা 6টাই হাউসফুল। সেটা গতকাল থেকে শুরু হয়ে গেছে, এবং শুধুমাত্র কলকাতা না, বাইরে যেখানে যেখানে এটা রিলিজ করেছে একই সাথে, দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, মুম্বাই, পুনে, সে সমস্ত জায়গাতে শো হাউসফুল চলছে। তো সেইটা আমাদের সবার জন্যে খুব আনন্দের কথা।